তোমরা যারা এবছর অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তিচ্ছুক পরীক্ষার্থী রয়েছে, আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে কথা বলতে যাব। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, কমেন্ট করেছো আমার ভিডিওগুলোতে যে ভাইয়া আমাদের ডি ইউনিট নিয়ে একটা ভিডিও দিলে খুবই ভালো হবে। তো আজকে আমরা কথা বলতে যাব তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা বি ইউনিট যেটাই বলি না কেন, দুইটা ইউনিটে কিন্তু সাধারণ জ্ঞান পার্টটা আছে। তো আমরা সাধারণ জ্ঞান পার্টটা নিয়ে কথা বলবো যে কোন বই থেকে সাধারণ জ্ঞান পড়লে তোমাদের জন্য খুবই ভালো হবে, বা এই যে আমাদের সময়টা আছে এই কম সময়ের মধ্যে কিভাবে তোমাদের প্রিপারেশনটা খুবই ভালোভাবে নিতে পারবে এই বিষয়ে কথা বলবো, এবং কোন কোন বিষয়গুলো সাধারণ জ্ঞানের জন্য ইম্পর্ট্যান্ট, বাংলাদেশ বিষয়ে বলি বা আন্তর্জাতিক বিষয়ে বলি কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একটু ফোকাস করে হাইলাইট করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। তো সাধারণ জ্ঞানের পার্টে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে গত বছর 28টা এমসিকিউ ছিল বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি দুইটি বিষয় মিলেই। তো যেহেতু সাধারণ জ্ঞান কিন্তু পার্টটা বেসিক্যালি একটাই, কিন্তু এখানে কিন্তু দুইটা পার্ট আছে বেসিক্যালি, বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি। তো দুইটা বিষয়ের মধ্যে সমান সমান করে আর কি এমসিকিউ থাকে, এবং আলাদা করে কিন্তু রিটেনেও আমাদের আলাদা করে প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান থেকে। তো ওই বিষয়টা আমরা পরে আলোচনা করব, এবং এর আগে আলোচনা করেছি, কিন্তু আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব এমসিকিউ অংশ নিয়ে, যে এমসিকিউ বিষয়গুলো তোমরা কোন বই থেকে পড়বে বা কীভাবে পড়বে বা কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে বাংলাদেশ বিষয়বলি নিয়ে যদি আলোচনা করি তাহলে বলতে হবে যে বাংলাদেশ বিষয়বলির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বিষয়টা আছে বা মুক্তিযুদ্ধের যত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখন কিন্তু করোনা ভাইরাস চলছে, যদিও এটা ইন্টারন্যাশনাল পর্যায়েরই একটা বিষয়, তাও কিন্তু এটা আমাদের বাংলাদেশের অনেক বিষয় আছে, অনেক বিষয় ঘটছে করোনা রিলেটেড, করোনা ভাইরাস রিলেটেড, এই বিষয়গুলো জানা থাকাটা খুবই জরুরি হবে। এবং বাংলাদেশের যে চলচ্চিত্র আছে এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই 2-1টা করে কোশ্চেন থাকেই, যে এই চলচ্চিত্রটার পরিচালক কে ছিল, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিচের কোনটি, এরকম কিন্তু প্রশ্ন থাকে। তো যেই বিষয়গুলো বললাম যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে বাংলাদেশের চলচ্চিত্র, করোনা ভাইরাসের বিষয়গুলো, বাংলাদেশের প্রেক্ষিতে যে বিষয়গুলো আছে, এই ভ্যাকসিন রিলেটেড বিষয়গুলো, তারপরে এই যে সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স বহন করে। আমি কিন্তু শেষ দিকে বলবো যে তোমরা সাধারণ জ্ঞানের জন্য কোন বই পড়বে। তো তারপরে রয়েছে আমাদের আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আমাদের বেশিরভাগ আসলে সমসাময়িক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। মানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে একটা বেসিক পার্থক্যটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পার্টে বা ওই সেগমেন্টে আমাদের রিসেন্ট অর্থাৎ সমসাময়িক বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো আন্তর্জাতিক বিষয়ে এই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করবে যে বহির্বিশ্বে কী ঘটছে, বা রিসেন্টলি এই মাসে কী ঘটেছে, এর আগের মাসে কী ঘটেছে, সামনের মাসে কী ঘটবে, এই বিষয়গুলো তুমি যদি অ্যানালাইসিস করে পড়াশোনা করো তাহলে দেখবা যে তোমার জন্য খুবই ভালো হবে। তো আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী সব বিষয়ে ভালো করার জন্য তোমাদের যেটা পড়লে ভালো হবে, এখন আমি তোমাদেরকে বলবো না যে আহামরিভাবে কোনো বই তোমরা কিনো বা বড় বই কিনে মুখস্থ করো, কারণ এখন যদি তোমরা বই কিনেও ফেলো বা এখন কিন্তু আসলে ওভাবে পড়া সম্ভব না, কারণ এই যে আমাদের সময়টা আছে বেসিক্যালি 1 মাসের মতো সময় আছে, বা 1 মাস ধরা যাবে না, আমরা 20 থেকে 25 দিন সময় ধরবো। তো এই সময়ের মধ্যে কিন্তু একটা বড় বই কিন্তু শেষ করা সম্ভব না। তো এই সময়ের মধ্যে কিভাবে তোমরা ভালো করবে বা কোন বইটা পড়লে বা কোন সাজেশনটা পড়লে তোমাদের জন্য কাজে লাগবে সেটা আমি নির্দ্বিধায় বলতে পারবো। তো আমি যেটা বলবো প্রথমে সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের এপ্রিল মাস রিসেন্ট মানে রাইট নাও চলতেছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা কিন্তু আমাদের এপ্রিল মাস চলছে। তো এপ্রিল, এবং তোমাদের ডি ইউনিটের যে পরীক্ষাটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের পরীক্ষা কিন্তু মে মাসে হবে। তো এপ্রিল, মে এবং এপ্রিলের আগে যে মাসটা ছিল মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বাসায় রেখে দিবা, এবং এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম A to Z মুখস্থ করে ফেলবা। মানে তুমি মনে করবা যে ওটা কারেন্ট অ্যাফেয়ার্স না, ওটা বেসিক্যালি তোমার জন্য বই, যে ওই বইটা পড়লে তোমার চান্স হবে। মানে যেহেতু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে সমসাময়িক সকল বিষয় ব্যাখ্যা করা থাকে, তো এই বিষয়গুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমার জন্য খুবই কাজে লাগবে। অর্থাৎ মে মাস এটা যেটা চলতেছে, এপ্রিল মাস এবং এর আগের মাস যেটা ছিল মার্চ মাস, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি খুব সুন্দরভাবে প্রপারলি মুখস্থ করে ফেলবা, A to Z যা আছে, তাহলে দেখবা যে এখান থেকে অনেক তুমি প্রশ্ন কমন পাবে, বা এখান থেকে অনেক ইনফরমেশন থেকে এমসিকিউ তুমি কমন পেতে পারো। এটা হচ্ছে তোমার পত্রিকা রিলেটেড যে বিষয়গুলো আছে বা সমসাময়িক বিষয়গুলোর জন্য এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পড়তে হবে। আর এখন তুমি যেটা বলছিলাম যে তোমার তো এখন কোনো বই পড়া সম্ভব না, তুমি এখন কি করবে সেটা হচ্ছে জুবায়ের জিকে, তোমরা নাম শুনেছো যে জিকের জন্য জুবায়ের জিকের যে বইগুলো আছে সেগুলো খুবই ভালো, কিন্তু এখন তো আমাদের ওই বড় বইটা পড়া মুখস্থ করা বা পড়া তো সম্ভব না এই সময়ের মধ্যে। তো তোমরা দেখবা বাজারে বা মার্কেটে আছে জুবায়ের জিকে সিরিজের কিছু ক্যাপসুল আছে, এই ক্যাপসুল সিরিজ মানে এগুলো সাজেশন হতে পারে 4-5টা আছে। তো এই 4-5টা ক্যাপসুল মানে আছে, নাম হচ্ছে জুবায়ের জিকে ক্যাপসুল, এগুলো হচ্ছে সাজেশন টাইপের। তো এগুলো পড়লে তোমার জন্য খুবই হেল্পফুল হবে, এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা এই বিষয়গুলো 4-5টা যে সাজেশন আছে বলি, তাহলে বলতে হবে যে
আমার একটা স্টুডেন্ট, আমি সি ইউনিটের, ও আমার কাছে সি ইউনিটের জন্য পড়েছে, আমি ইংলিশ পড়াতাম ওকে। তো সি ইউনিটের প্রস্তুতি নিয়েছে, কিন্তু দেখা গেছে যে সব বিষয়ে তার নাম্বার ভালো ছিল। পরে দেখা গেছে যে তার 2 নাম্বার শর্ট ছিল, অর্থাৎ সি ইউনিটে যেই মোট নাম্বারে চান্স হয়েছে গত বছর অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষে, তার ওই 2 নাম্বার শর্ট থাকার কারণে চান্স হয়নি। তো পরে দেখা গেছে সে খুবই হতাশ হয়ে পড়েছে। পরে ওকে আমি গাইড করলাম যে তুমি এই যে 10-15 দিন সময় আছে ডি ইউনিটের পরীক্ষার আগে, এই সময়টা তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, যদি ডিটারমাইন্ড থাকো তাহলে ডি ইউনিটে চান্স পাওয়া সম্ভব। বাংলা ইংলিশ কিন্তু সি ইউনিটের প্রিপারেশন নিয়েই তার প্রিপারেশন ছিল আগে থেকেই। যা সাধারণ জ্ঞানটা সে ওই 10-15 দিন জুবায়ের জিকে বা ওরকম সাধারণ জ্ঞানের যে সাজেশনগুলো আছে সেই সময় বের হয়েছিল, ওই সাজেশনগুলো পড়েছিল আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখেছিল। তো পরে কিন্তু তার ভালোভাবেই চান্স হয়েছে। বর্তমানে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জলযন্ত্র উদাহরণ তোমাদের জন্য। তো এখন কিন্তু আমাদের আবার আগের মতো কিন্তু এমন পার্থক্য নাই যে সি ইউনিটের 10 দিন পরে ডি ইউনিটের পরীক্ষা হবে, এমন কিন্তু পার্থক্য নেই। তো সেজন্য আমাদের আগে থেকে একটু করে সাধারণ জ্ঞান পড়ে রাখতে হবে। যারা অন্য ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তারা আগে থেকে সাধারণ জ্ঞানটা একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের জন্য পরে নিজের ইউনিটে চান্স না পেলেও ডি ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে। তো আমি যেই বিষয়গুলো বললাম বেসিক্যালি, যে এই 3 মাসের মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিজের বাসায় রাখবে, একদম নিজের বইয়ের মতো একদম A to Z মুখস্থ করে ফেলবে। এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই ইফেক্টিভ হবে পড়াশোনার ক্ষেত্রে, জিকেতে MCQ কমন পাওয়ার ক্ষেত্রে। আর হচ্ছে জুবায়ের জিকে সিরিজের যে ক্যাপসুলগুলো আছে সাজেশন টাইপের, 4-5টা হতে পারে বা 3-4টা হতে পারে, তো এগুলো তোমরা সবগুলো পড়ে ফেলবে, তাহলে দেখবে যে সময়ও কম লাগবে, প্রিপারেশন খুব ভালো হবে এবং MCQতে দেখবে যে খুব ভালোভাবেই কমন পড়বে। তো আরেকটা বিষয় অবশ্যই হাইলাইট করে বলতে হবে যে সাধারণ জ্ঞানে কিন্তু আহামরি এখানে ধরো যে BCS এর মতো কঠিন কিন্তু এখানে সাধারণ জ্ঞান আসবে না বা MCQ আসবে না। এখানে যে বিষয়গুলো আসে বেসিক্যালি হচ্ছে যে সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে বা কমন যে বিষয়গুলো সাধারণ